ডট বলের রাজা কিংবা কিপ্টে জাদুকর মুস্তাফিজুর রহমানকে আপনি যে কোনো নামে ডাকতে পারেন। একটা বা দুইটা না, টি-20তে মুস্তাফিজ মোট 1142টি ডট বল করেছেন, যা গোটা বিশ্বের সর্বোচ্চ। ফিজ মোট 120 ইনিংসে বোলিং করেছেন। তার 2616টি বৈধ ডেলিভারির মধ্যে ডট 1142টি অর্থাৎ 43.65% বলেই ব্যাটসম্যান রান নিতে পারেননি। স্লগ ওভারে মুস্তার দুইটা ওভারে প্রতিপক্ষের অন্তত 15-20টা রান কমে যায়, আর এই রানটাই শেষমেশ জয়ের ব্যবধান গড়ে দেয়। মরিচা পড়া কাটার আর স্লোয়ার দিয়ে মুস্তাফিজ এখনও ম্যাচ জেতাতে পারেন। আন্তর্জাতিক টি-20তে তিনি এখন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী। ফুরিয়ে গেছেন, হারিয়ে গেছেন, মুস্তাফিজকে নিয়ে প্রায়শই এমন সমালোচনা শোনা যায়। অথচ তার পারফরমেন্স বলে ভিন্ন কথা। স্লোয়ার ও কাটারের ভেরিয়েশনে তিনি যেভাবে ব্যাটারদের বিভ্রান্ত করেন, বাংলাদেশ তো দূর, সারা বিশ্বেই তার মতো পেসার হাতে গোনা। টি-20 ক্রিকেটে স্লগ ওভারে এখন সবচেয়ে বেশি ডট বলের মালিক মুস্তাফিজ। স্লগ ওভারে তার ডট বলের সংখ্যা 300 ছাড়িয়েছে, যে কীর্তি আন্তর্জাতিক টি-20তে আর কোনো বোলারের নেই। বাংলাদেশ দলের জন্য মুস্তাফিজ এক ধরনের নিরাপত্তা বলয়। ব্যাটিং ব্যর্থ হলেও বা স্কোরবোর্ডে রান কম থাকলেও সতীর্থরা জানেন শেষ দিকে মুস্তাফিজ কিছু একটা করে ম্যাচটা টেনে আনবেন। তার উপস্থিতি শুধু বোলিংয়ের সাফল্যই আনে না, দলকে মানসিক শক্তিও যোগায়। প্রতিপক্ষ যখন আত্মবিশ্বাসী হয়ে ওঠে, তখন মুস্তাফিজের আগমনে তাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তার একটি নিখুঁত কাটার কিংবা অপ্রত্যাশিত ইয়র্কার মুহূর্তে গ্যালারি স্তব্ধ করে দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মুস্তাফিজ তার বোলিং বৈচিত্র্যকে সবসময় টেনে নিয়ে এসেছেন। ইনজুরি, ফর্মহীনতা কিংবা দীর্ঘ বিশ্রাম, এসব বাধা তিনি একের পর এক অতিক্রম করেছেন। বারবার ফিরে এসে আবারও স্লগ ওভারে তার কার্যকারিতা দেখিয়েছেন। নতুন বল হোক কিংবা পুরনো, ছোট মাঠ হোক কিংবা বড়, মুস্তাফিজ প্রতিটি পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানেন। ক্রিকেটাররা পরিচিত হন তাদের মাঠের পারফরমেন্সের কারণে, তবে মাঠের বাইরের বিতর্ক বা সমালোচনা কোনো না কোনোভাবে তাদেরকে ঘিরে ধরে। সেখানে মুস্তাফিজ একেবারেই ব্যতিক্রম। বাংলাদেশের সবচেয়ে ভদ্র ক্রিকেটারের কথা বলা হলে অধিকাংশ মানুষই সবার আগে মুস্তাফিজের নাম বলবে। সাতক্ষীরার এক সাধারণ গ্রাম থেকে উঠে আসা এই ক্রিকেটারের মধ্যে কখনোই তারকাসুলভ আচরণ দেখা যায় না, বরং মাঠের বাইরে সবসময় মাথা নিচু করে কথা বলা, কাউকে ছোট না করা আর ক্যামেরা থেকে দূরে থাকার স্বভাব তাকে অন্য সবার থেকে আলাদা করেছে। ম্যাচ জিতিয়েও মুস্তার মুখে অহংকারের কোনো ছাপ থাকে না, করেন না আগ্রাসী সেলিব্রেশন। ক্যারিয়ারের শুরু থেকেই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ আইপিএলে খেলছেন, ক্রিকেটের জন্য ঘুরেছেন বহু দেশে। অথচ এতদিনেও কোনো প্রকার অভিযোগ তাকে নিয়ে কেউ করতে পারেনি। এর কারণ হলো মুস্তাফিজ কখনো গ্ল্যামারের পেছনে ছোটেন না। সতীর্থদের প্রতি তার সম্মান, কোচদের প্রতি শ্রদ্ধা আর ভক্তদের প্রতি অমায়িক আচরণ তাকে সত্যিকারের জেন্টলম্যান বানিয়েছে। তবে বিতর্ক না থাকলেও ক্রিকেটে তার সিরিয়াসনেস নিয়ে সমালোচনা আছে। একটা সময় মুস্তা ছিলেন সবার চোখের মণি। হঠাৎ বিস্ময়ের চোখ ছানাবড়া করেই মুস্তাফিজুর রহমানের আগমন ঘটেছিল আন্তর্জাতিক ক্রিকেটে। এরপর মুহূর্তেই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন। দিন যত গেছে মুস্তাফিজও তত বদলেছেন। শুরুতে বোলিংয়ের যে ধার তিনি দেখিয়েছিলেন, পরবর্তীতে সেটা বজায় রাখতে পারেননি। তাই সময়ের সঙ্গে কমে যায় তার প্রতি ভক্ত সমর্থকদের ভালোবাসা। কিন্তু লিকলিকে গড়নের মুস্তাফিজ হার মানতে আসেননি, তিনি হেরে যাওয়ার পাত্রও নন। প্রচণ্ড খারাপ সময়টাতেও তিনি নিজের দুর্বোধ্য কাটার দিয়ে সমীহ আদায় করে এসেছেন। তাই আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলেও তার ব্যাপক কদর। বাংলাদেশের কাউকে না ডাকা হলেও প্রতিবার মুস্তাফিজ দল পেয়ে যান। এটাই তার বৈশ্বিক তারকা খ্যাতির একটা প্রমাণ। বাংলাদেশের জন্য এটা আশীর্বাদ যে মুস্তাফিজের মতো একজন পেসার এ দলটায় আছে।